আমাদের বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করবেন, আমাদের সমালোচনা করবেন। আমি তখন বেশ খুশি হয়েছিলাম যে এই লোকটা সমালোচনা আহ্বান করছে কেন। আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ তো সবারই ভুলভ্রান্তি হয়, যদি আমরা সমালোচনা করি তাহলে হয়তো ওনারা ওই ভুল থেকে শিক্ষা নেবেন, আবার হয়তো নিজেদের একটা সেকেন্ড থট, একবার দ্বিতীয় চিন্তা করবেন যে আসলে আমাদের কি করা উচিত। যদি ভালোই করলাম তাহলে ওনারা সমালোচনা কেন করেন, তাহলে একবার চিন্তা করে দেখি অন্য কিছু করা যায় কিনা। এরকম একটা ধারণার থেকে আমি কিন্তু খুশি হয়েছিলাম যে ওই ভদ্রলোক বোধহয় সবার কথা শুনতে চায়। 1 বছর 1 মাসে 1 বছর পার হয়ে গেল। এতদিন পরে এসে আমার মনে হয়েছে উনি আসলে ওখানে দুটো কথা বলেছিলেন। একটা উচ্চারণ করেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করবেন, আর দ্বিতীয় বাক্যটা উচ্চারণ করেন নাই, সেটা হলো যা কিছুই বলেন না কেন আমি কিছুই শুনবো না। এবং এই ধারণা নিয়ে উনি বসে আছেন। আমার মনে আছে দায়িত্ব নেওয়ার পর 8 তারিখ উনি দায়িত্ব নিলেন, সম্ভবত 17 তারিখে আপনারাই প্রথম রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি নিয়ে, এবং আপনারা ওনাকে একটা স্মারকলিপি দিয়েছিলেন। সেই স্মারকলিপির কপিটাও আমি পড়েছিলাম। আমার ধারণা উনি এটা পড়েন নাই, ওনার অফিসের কেউ পড়ে নাই। আপনারা দিয়েছেন, ওটা ওনারা ময়লার কাগজের বাক্সে ফেলে দিয়েছেন। এই হলো ওনারা এইভাবে সরকার চালাচ্ছেন। আমি মাঝে মাঝে বলি, খুব অভিমান নিয়ে বলি, যে ডক্টর ইউনূস বাংলাদেশকে চিনে না, উনি বাংলাদেশের মানুষকেও চিনে না। এই দেশের মানুষ আসলে কি চায় এটা উনি বোঝেও না, জানেও না। উনি এখানে এসেছেন বেসিক্যালি ওনার কিছু মিশন নিয়ে। ওনার বিরুদ্ধে কিছু মামলা ছিল, এই মামলাগুলি ওনার খুব ভোগাচ্ছিল। উনি একটা আন্তর্জাতিক পর্যায়ে মানুষ, বিদেশে যান, জীবনের একটা লম্বা সময় উনি বোধহয় আকাশেই কাটিয়েছেন। তো মাটিতে আকাশ থেকে খুব বেশি একটা দেখা যায় না রে ভাই, এটাই বাস্তবতা। আর এই সরকার টরকার যা বলেন এগুলি কিছু যায় আসে না। ওই সরকারের মাথায় কে যে বসলো, ভাই গরিবই থাকবে। আপনাদের কোনো বন্ধু নাই, যত যাই বলেন না কেন, কেউ আপনাদের কাজটা কেউ করে দেবে না। আপনার কাজটা আপনাকেই করতে হবে, কেউ করে দেবে না। তো কি বলবো, দেখেন এই যেগুলো আপনার বলেন এখানে শুনি, আমি আসতে চাই, সত্যি বলে আসতে চাইনি। কারণ আপনাদের এখান থেকে কয়েকজন লোক আমার বাসায় একবার গিয়েছিলেন, যাওয়ার পর ওনারা কথা বলেছেন। আজকে আমি এখানে আসছি আমার ওয়াইফের জ্বালায়, সে আমাকে ধাক্কায় পাঠাইছে, তুমি যাও এখানে যাও। ওনারা আসছিল, কত সমস্যা। আমি কিন্তু এখানে তো আমার কিছু করার নাই, আমি কি করবো ভাই বলেন। এই যে এখানে যারা আছেন এরা কে কি করতে পারবেন বলেন, আপনারা কেউ কিছু করতে পারবেন না। কারণ আমরা এমন একটা চক্করের মধ্যে পড়ে আছি, বুঝছেন। আমরা এলাম একটা খাঁচার মধ্যে অবস্থায় আছি। আমরা ওই খাঁচার মধ্যে আমরা পরস্পর দিকে তাকে ঘেউ করি, কেউ তো কিছু করবে না। যখন আপনি খাঁচা যতক্ষণ পর্যন্ত আপনি না ভাঙতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবেন না। আমি এর আগেরটা আসিনি, তার আগেরটায় আসছিলাম। আমি সুলতান ভাইকে বলে গেছিলাম যে আপনারা কি রিপোর্ট দেন এটা আমি দেখব। কারণ তখন আমার আশা ছিল এই রিপোর্টগুলি বোধহয় ওরা বিবেচনা করবে। এবং সুলতান ভাইকে আমাকে থ্রেটও করে গেছিলাম যে আপনারা যদি ঠিকমতো রিপোর্ট না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি বলবো। ওনার রিপোর্টটা আমি পড়েছি এবং আমি আপনাদের পার্টটা খুব মন দিয়ে পড়ছি। আমি অভিভূত হয়ে গেছি যে ওনারা এরকম একটা রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টটা যারা দেখছে, মানা তো ভাই দূরের কথা, দেখছে কিনা এটা বলেন তো, দেখে নাই তো। তারা আছে কোন দলকে নিষিদ্ধ করা যায়, তারা আছে কারে ধরা করা যায়, বাতিল করা যায়, তারা আছে তাদের নিয়ে রাজনীতি নিয়ে, তাদের সনদ নিয়ে, বাইরের থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে এরা নাকি আমরা দেশকে মনে করে চালাবো, তারা সব করে দেবো। দেশ চালানোর কথা, এই সনদ দিয়ে তারা দেশে থাকবে, আবার চলে যাবে আমেরিকাতে। তো ওদের দিয়ে আমাদের মানে একটা ভাড়াটে অবস্থায় আমরা আছি এখন এই দেশে। ভাড়াটে বুদ্ধিজীবী আসতেছে, আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে না আমরা সবাই এনে ঘাস খেয়ে বড় হয়েছি না। তো যাও জ্ঞান, এগুলো অন্য কথা। আবার বলবেন যে রাজনীতির কথা বলে, 2 দিন পর এগুলো অন্য আলোচনা হবে, কাজে সে আলোচনা করতে চাই না। কিন্তু মূল যে বক্তব্যটা, এটা হলো যে আপনাদের দাবি ভাই আপনাদেরকে আদায় করতে হবে। এরা কেউ করবে না। কিসের বৈষম্য বিরোধী? বৈষম্য এরা করতেছে না। কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন এখানে আসছে, কোটা এরা করতেছে না, এরাও তো কোটা করতেছে। তাহলে কী লাভ হলো ভাই বলেন আমাদেরকে? আমাদের জাতির ভাগ্যটা এরকম, আমরা প্রতিবার খেপে টেপে যাই, কিছু একটা অর্জন করি দেখি ওটা আমাদের না, ওটা আরেক দল লোকের অর্জন হয়ে গেছে। ওরা ওইটা নিয়ে যায়, নীলা মার্কেটে যায়, হাঁসের মাংস খায়, যদি মাংস না পায় তাহলে সে ওয়েস্টিনে যায়, এইগুলি করে আর কি ওরা। তো এইগুলির জন্য আমরা আন্দোলন করছি ভাই। কি বলবো এখন, এইগুলি বইলে লাভ নাই। যত বলি তত মেজাজ খারাপ হয়, আর আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না।
মানে আমি আমার মতো করে বললাম, আপনাদের যা যা দাবি আছে এটা নিয়ে আপনাদেরকে মাঠে নামতে হবে, আপনাদেরকেই বলতে হবে। যে বললেন না মাঝখানে যে আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, অনেকে এই আপনার দিয়েছেন কাগজপত্র, তারা লেখে নাই। মাহমিদ যা লিখেছেন ওনার লেখাটা আমি ওই দিনই পড়ছি, আমি ওনার লেখার এমনি খুব ভক্ত। তো উনি আবার আজকে দেখলাম যে বলেনও খুব চমৎকার। একজন লোকের যে বলে সে যে ভালো লিখতে পারে, অথবা যে লেখে সে যে ভালো বলতে পারে, এটা আমি খুব কম দেখছি। যাই হোক, তো উনি বলেনও ভালো, লেখাটা আমি পড়ছি। কী হয়েছে লেখায় বলুন তো, হয়েছেটা কি? আমি ওনাকে হতাশ করতেছি না, কী লাভ? উনি বলবেন আপনি শুনবেন, আমি বলবো আপনি শুনবেন, কী লাভ হবে? মোট কথা হলো, ভাবেন আপনি এভাবে কল্পনা করেন যে আমাদের সবাইকে একটা খোয়ারের মধ্যে ঢুকাই দিছে। এই খোয়ারের মধ্যে অনেক মুরগি আছে, দুই একটা মোরগ আছে, দুই একটা বড় মুরগি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা মারামারি করতেছি, কক কক করতেছি, এই পর্যন্তই। এর বাইরে আপনি যেখানেই যাবেন, ডান থেকে বামে যাবেন, বাম থেকে ডানে যাবেন, কিন্তু খোয়ারেই থাকবেন। আর যারাই ক্ষমতা যাচ্ছে তারা খোয়ারটাকে আরো শক্ত করে বানাচ্ছে, তাদের মতো করে বানাচ্ছে। তারা বাইরে থাকতেছে, যখন যেটা পছন্দ হচ্ছে একটা মুরগি ধরতেছে, ধরে জব করে খাইতেছে। সিম্পল হিসাব ভাই। তা আমরাও নাম ওইখানে আছি। এখন যদি পারেন সবাই মিলে খোয়ার ভাঙেন, এছাড়া কিছু হবে না। আবার এই খোয়ার ভাঙা নিয়েও কিন্তু নানা ধরনের বাণিজ্য হচ্ছে। কেউ কেউ দায়িত্ব নিচ্ছে, আমি তোমার খোয়ার ভেঙে দেবো, তুমি আমার সঙ্গে আসো, দল ভারী করো। সে যে আবার ওর সঙ্গে আন্দোলন করতেছে, আবার বলতেছে যে হ্যাঁ আমি কিন্তু ওদের দায়িত্ব নিচ্ছি, আপনি আমার কিছু দেন, আমি সব ম্যানেজ করে ফেলাবো। এটা কি হচ্ছে? মানে আমি নিজে ব্যক্তিগতভাবে এত ভালো বুঝি না, তো আমি আমার সহজ বুদ্ধিতে যেটা বুঝলাম এটা বললাম। কাজেই আপনার কাজটা, আপনার দাবিটা, আপনার অধিকারটা আপনাকে আদায় করতে হবে, এবং অধিকারের আদায়টা আমরা খালি হেল্প করতে পারবো, হয়তো আমাদের মতো বলবো। আবার আমাদের দিকেও সতর্ক দৃষ্টি রেখেন, আমি আবার কোন ধান্দার মধ্যে ঢুকে পড়ি আপনাদের নিয়ে, ওটার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যবসা বাণিজ্য সবাই করে ভাই, ফেরেশতা কিন্তু কেউ না, সবাই মানুষ।